আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মসজিদে ঢুকে 5 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল সেনারা। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ ও ইইউ। এবং 24 ঘন্টায় আরও 68 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল। আরও জানিয়ে দিব বাইডেন শির সম্ভাব্য বৈঠক ও দক্ষিণ চীন সাগরে উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের আলোচনা। এবং সবশেষ জানিয়ে দিব সারা দেশের সমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও দোদুল্যমান রাজ্যে পিছিয়ে কমলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মসজিদে ঢুকে 5 ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল সেনারা। এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি মসজিদে ঢুকে 5 জনকে হত্যা করেছে ইসরায়েল সেনারা। স্থানীয় সোমবার বৃহস্পতিবার পশ্চিম তীরে তুলকালামে এই হত্যাকাণ্ড ঘটায় ইসরায়েল, যা বিগত কয়েকদিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ড একটি। খবর রয়টার্সে। ইসরায়েলি সামরিক বাহিনী ভাষ্য, যে 5 জনকে হত্যা করা হয়েছে তারা সবাই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা। তারা মসজিদে লুকিয়েছিল এবং সেখানে তাদের হত্যা করা হয়। তবে মসজিদে 5 জনকে হত্যা করা হলে ইসরায়েলি অভিযান এখনো শেষ হয়নি। বুধবার ভোররাতে কয়েকশো ইসরায়েলি সেনা হেলিকপ্টার, ড্রোন এবং সাজোয়া যান নিয়ে পশ্চিম তীরে তুলকালামে, জেনিন ও জর্ডান উপত্যকার বিভিন্ন এলাকা অভিযান শুরু করে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীর মতে ইসরায়েলের এই অভিযানে আগে গাজা ও পশ্চিম তীরে টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা হয়। এদিকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে মোট 17 জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল নিহত হন 12 জন। পশ্চিম তীরে উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল ও বিমান হামলা চালানোর ফলে এ প্রাণহানি ঘটে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলেছে তারা জেনিন এবং তুলকালামে একটি সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে। এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে করা হচ্ছে, যেখানে একই সময় জেনিন, তুলকালামে, নাফসুল এবং তুবাসের মতো বড় 4টি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় ইত্তিফার পর ফিলিস্তিনি কয়েকটি শহরে একই সঙ্গে হামলার ঘটনায় প্রথম। রেড ক্রিসেন্ট একটি মুখপাত্র বুধবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে উত্তরে কয়েকটি শহরে ইসরায়েলি অভিযান ও হামলায় 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহমেদ জিব্রিল বলেন, জেনিন শহরে 2 জন ফিলিস্তিনি, কাছাকাছি একজন গ্রামে 4 জন এবং তুবাস শহরের কাছে একটি শরণার্থী শিবিরে আরও 5 জন নিহত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অধিকৃত পশ্চিম তীরে উত্তরাঞ্চল অভিযান শুরু করেছে বলে গতকাল ভোরে ইসরায়েলি একজন সামরিক মুখপাত্র জানান। ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র অভিচাই আন্দ্রে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের টেলিগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা বাহিনী এক জেনিন ও তুলকালামের সন্ত্রাসবাদকে ব্যর্থ করার জন্য অভিযান শুরু করেছে। ইসরায়েলের আগে পশ্চিম তীরে একটি বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরে জানায়। ওই হামলায় 5 জন নিহত হয়েছে। সেই হামলা ও প্রাণহানি ঘটনার পর 2 দিন পর ইসরায়েলি বাহিনী এই অভিযান চালান। 1967 সালে যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তবে গত বছরে 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে যা বলল জাতিসংঘ ও ইইউ। ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বন্ধে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই অভিযানের মধ্যেই বিস্ফোরণের উন্মুক্ত পরিস্থিতিকে আরও উৎখিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে পশ্চিম তীর অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিষয়ক কমিশনার জন এস লেনার্সিক। দখলকৃত পশ্চিম তীরে পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে বলে এক এক্স পোস্টে মন্তব্য করেছেন লেনার্সিক। পশ্চিম তীরে বুধবার রাত থেকে কথিত সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। 20 বছরেও বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে এদিন সবচেয়ে বড় আগ্রাসন চালায় ইসরায়েলি বর্বর বাহিনী। এজন্য জেনিন, তুলকালামে এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করা হয়। ইসরায়েলি এই আগ্রাসনে শিশুসহ অন্তত 18 ফিলিস্তিনি নিহত হন। গুতেরেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে বিবিসি সংবাদদাতারা জানাচ্ছে, জেনিন সহ কয়েকটি শহর এখনও অভিযান চলছে। জেনিনের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বন্ধ বলে জানিয়েছে ফিলিস্তিনি যোগাযোগ ব্যবস্থা জাওয়াল। সূত্র আল জাজিরা ও বিবিসি। 24 ঘন্টায় আরও 68 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও 68 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলি তাণ্ডবে আরও 77 ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরা। গত 7 অক্টোবর পর থেকে গাজায় প্রতিদিন অন্তত 53 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এ সময় দৈনিক গড়ে 72 ফিলিস্তিনি নারী পুরুষ প্রাণ হারিয়েছে দখলদারদের হামলায়। এখনও নিখোঁজ হয়েছে আরও অন্তত 10,000 গাজাবাসী।
ধারণা করা যায় তাদের কেউই আর বেঁচে নেই। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে নুসেইরাত শরণার্থী শিবির এবং দেইর আল বালায় বৃহস্পতিবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 2 শিশু এবং 1 নারী আহত হয়েছে। নুসেইরাত শরণার্থী শিবিরের হামলার পর 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং দেইর আল বালা থেকে 1 নারী মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে যুক্তরাজ্য নিযুক্ত জাতিসংঘের মিশন সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে জাতিসংঘ সতর্ক করেছে যে গাজার সহায়তা কার্যক্রম এবং কর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে সেখানে পোলিওর প্রাদুর্ভাব বন্ধ করার জন্য ভ্যাকসিন কার্যক্রম জরুরিভাবে প্রয়োজন বলেও জানানো হয়েছে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি একটি গাড়ি বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মানবিক কনভয় স্পষ্টভাবে লেখা থাকার পরেও ইসরায়েলি বাহিনী কমপক্ষে 10 বার ওই গাড়িতে গুলি চালিয়েছে, ফলে গাজায় নিজেদের স্টাফদের চলাচল স্থগিত করেছে WFP। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 40,602 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 93,855 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু। বাইডেন শির সম্ভাব্য বৈঠক ও দক্ষিণ চীন সাগরে উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের আলোচনায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার বেজিংয়ে দ্বিতীয় দিনের বৈঠক করেছেন। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে 2 দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্ভাব্য বৈঠক এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনা। ওই পক্ষে বলেছেন আলোচনা অকপট, বাস্তব এবং গঠনমূলক রয়েছে। রাষ্ট্র পরিচালিত সিনহুয়া নিউজ এজেন্সি ওয়াকে উদ্ধার করেছেন বলেছেন চীন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত সঠিক পথে রাখার উপায় 2 দেশের রাষ্ট্রপ্রধানদের দিক নির্দেশনার উপর নির্ভর করে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেতার পর্যায়ে ফোনালাপের পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। সিনহুয়া জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার সম্ভাব্য বৈঠক নিয়ে দুজন আলোচনা করেছে। বৈঠকে চীন বর্ণনা অনুসরণে সালিভান এবং ওয়াং 2 দেশের সামরিক যোগাযোগের গুরুত্ব এবং তাদের সামরিক থিয়েটার কমান্ডারদের মধ্যে উপযুক্ত সময় ভিডিও কল করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি এবং সালিভান দক্ষিণ চীন সাগরে বিরোধ নিয়েও আলোচনা করেছে এবং ফিলিপাইনকে সমর্থন করার বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে। সিসিটিভিতে বলা হয়েছে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ক্ষুণ্ণ করার জন্য দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করার যুক্তরাষ্ট্রের উচিত হবে না এবং ফিলিপাইনের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের কর্মকাণ্ডের সমর্থন বা ক্ষমা করা উচিত নয়। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে সালিভান দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের বৈধ সামরিক অভিযানের বিরুদ্ধে গণপ্রজাতান্ত্রিক চীনের অস্থিতিশীলতার পদক্ষেপে সারা দেশে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেও দোদুল্যমান রাজ্য পিছিয়ে কমলা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তা অনেকটা এগিয়ে গেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোসের করা জরিপে দেখা গেছে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে রয়েছেন কমলা। ট্রাম্পের জনপ্রিয়তা দেখে 41%, সেখানে কমলার জনপ্রিয়তা 45%। তবে দোদুলম্যান অঙ্গরাজ্যগুলোতে কমলার চেয়ে 2 পয়েন্ট এগিয়ে রয়েছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী প্রত্যাহারের পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন করে উৎসাহিত তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতার হিসাব নিকাশও পাল্টে গেছে। বাইডেনের চেয়ে যেখানে ট্রাম্প এগিয়েছিলেন সেখানে কমলা এখন ট্রাম্পকে ছাড়িয়ে যাচ্ছেন। গত সপ্তাহে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন কমলা। এরপর থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটারদের মধ্যে জরিপ করেছে রয়টার্স। এর আগে গত জুলাই মাসে শেষ করা রয়টার্সের ইপসোস জরিপেও কমলা হ্যারিসের ট্রাম্পের চেয়ে গিয়েছিলেন, তবে এখন তাদের মধ্যে ব্যবধান ছিল 3 পয়েন্টের, অর্থাৎ কমলা গত মাসে ব্যবধান আরও 1 পয়েন্ট বাড়িয়েছে। নতুন জরিপ 8 দিন ধরে চালানো হওয়ায় এতে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন বেড়েছে। নতুন জরিপে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কমলার জনপ্রিয়তা 49%, যেখানে ট্রাম্পের জনপ্রিয়তা 36%, অর্থাৎ ট্রাম্পের সঙ্গে কমলার ব্যবধান 13%। এর আগে গত জুলাই রয়টার্স ইপসোসের জরিপ নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কমলা 9 পয়েন্ট ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। গত 1 মাসে তিনি 4% ব্যবধান বাড়িয়েছে। তবে কমলার চেয়ে শ্বেতাঙ্গ ও পুরুষাঙ্গ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা ট্রাম্প এগিয়ে রয়েছেন। গত জুলাই ও আগস্টের মধ্যে ব্যবধান খুব বেশি বাড়েনি, তবে কলেজ ডিগ্রিধারী ভোটারদের মধ্যে এই ব্যবধান 7% কমিয়ে এনেছে কমলা।